হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম নদীর ছোট চিংড়ি দিয়ে আজকে হরেক রকমের সবজি রান্না করব। দেখতে থাকুন। আমরা কিন্তু সব সময় বড় মাছ আর মুরগি গরুর মাংস খেতে খেতে বোর হয়ে যায়, তখন কিন্তু সবজি খেতে ইচ্ছে করে। আর যদি এভাবে ছোট চিংড়ি দিয়ে সবজি রান্না করা হয় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। দেখতে থাকুন। আমি পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, দুন্দুল নিয়েছি আর নিয়েছি পটল আলু। আমি এখান থেকে অর্ধেকটা পেঁপে কেটে নিব। দেখতে থাকুন আর নিপাজ কিচেনের পাশেই থাকুন। যারা আমার ভিডিও দেখা শুরু করেছ অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে। আমি তোমাদেরকে দেখালাম আমার সবজিগুলো খুব তাজা ছিল। এখন আমি কেটে নিব ব্যাক ক্যামেরাতে। আলুর পরিমাণ কম দেব, অবশ্যই তোমরাও আলুর পরিমাণ কম দিবে। আমি আলু এখানে ছোট ছোট 2 পিস নিয়েছি। আমি সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলের পরিমাণ সবজির মধ্যে কম দেওয়ার চেষ্টা করবে। আমি আমার সবজির তুলনায় যতটুকু তেল লাগবে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন ভেজে নিব পেঁয়াজগুলো। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব আর দিয়ে দিব স্পাইসিগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর চেষ্টা করবে এখানে হলুদের পরিমাণটা খুবই কম দিতে। আমি তো কাঁচা মরিচ দিব, তাই হলুদের পরিমাণ কম দিয়েছি, মরিচও কম দিয়েছি, হাফ টেবিল চামচ করে করে দিয়েছি। আর এই সবজিটা একটু ঝাল কম হলেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঘরে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু তাদেরকেও খাওয়াতে ভালো হয় ঝাল কম হলে। আমি সেদিকে লক্ষ্য করেই আমার নতুন আপুদের জন্য আজকের রেসিপিটা। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 2-3 মিনিটের মতো কষাবো মাছগুলো। যখন তেল ভেসে আসবে ওই অবস্থাতে আমি সবজি দিয়ে দেব। আর লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু প্রথমে এখানে আলু আর পেঁপেগুলো কষিয়ে নেব, সাথে গাজরও দিয়ে দিব। যারা এখনও লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও দেখো। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই তো আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আর এই অবস্থাতে কোনো ঝোল ব্যবহার করব না, জালটাকে কমিয়ে দিব। দেখা যাবে সবজি থেকেই কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে। যেই সবজিগুলো হার্ড সেগুলো আমি আগে কষিয়ে নিচ্ছি। পটল আর ধুন্দুল আমি লাস্টে ব্যবহার করব। এভাবে যদি স্টেপ বাই স্টেপ তোমরা রান্না করতে পারো এই সবজিটা, তাহলে কিন্তু তোমাদের সবজিও একদম হোটেল স্টাইল হবে। খেতে খুবই ভালো লাগবে। ঘরে যারা আছে তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আমার এই সবজিটা রুটির সাথেও কিন্তু যায়, পরোটার সাথেও যায়। একবার হলেও ট্রাই করে দেখো, এভাবে সবজি রান্না করে নাও। এখন আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। পটল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আবার 2 মিনিট পরে পটল যখন হাফ সিদ্ধ হয়ে আসবে, লাস্টে আমি ঝোল দেওয়ার কিছুক্ষণ আগে ধুন্দুল ব্যবহার করব। কারণ আমরা সবাই জানি ধুন্দুল কিন্তু খুব সফট তরকারি। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু যারা আছো আমার ভিডিও দেখো, আমার রেসিপিটা পছন্দ করো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। আমার অনেক আপুরাই আছো এভাবে রান্না করো, তবে ঝাল বেশি দিয়ে দাও, তখন কিন্তু ঘরের বাচ্চারা খেতে পারে না। তোমরা অবশ্যই ঝাল কম দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখতেই পাচ্ছ আবার কিন্তু পটলও হাফ সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধুন্দুল। এখন হালকাভাবে একটু কষিয়ে নিয়ে আবার ঝোল অ্যাড করে দিব। আমি সব সময় এভাবেই সবজিটা রান্না করে থাকি। আমার সবজিটা দারুণ হয়, খুবই টেস্টি হয়, মজাদার হয়।
আমি সব সময় আমার নতুন ভিউয়ার্স আপু যারা আছো, নতুন সংসার করছো, এখনও রান্না করতে পারো না, তাদের জন্য সহজভাবে এই রেসিপি দেওয়ার চেষ্টা করি। আর সমস্ত স্টেপ বাই স্টেপ বলে দেই, কোনো ভিডিওই কিন্তু আমি স্কিপ করি না, যাতে তোমাদের শিখতে কোনো রকম কষ্ট না হয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। এখানে ঝোলের পরিমাণ বেশি দিতে হবে, কারণ সফট করতে হবে তরকারিটা। বলক চলে আসছে, আমি কিন্তু এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই তো আবার নাড়াচাড়া করব, আর এই অবস্থাতে আর ঢাকতে যাব না, কারণ আমার সবজিটা এখন সবুজ রাখার চেষ্টা করব, তাই আর ঢাকবো না। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচগুলোকে আমি সবুজ রাখবো। হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ তরকারি কিন্তু আমার হয়ে গেছে। আমি এই তরকারিটাতে একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করব, কারণ যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে ঝোল টেনে যাবে। আলহামদুলিল্লাহ, ভীষণ সুন্দর একটা লোক চলে এসছে। তোমাদের কার কার কাছে আমার ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা সবার আগেই কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবে। আমি চুলাটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেব। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সিদ্ধ হয়েছে কিনা, আমার সমস্ত তরকারি সিদ্ধ হয়ে গেছে, আর লবণও দেখে নিয়েছি। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। এই যে চুলোটা বন্ধ করে দিয়েছি। দারুণ লাগছে কিন্তু তরকারিটা। আমি লবণ দেখেছি তখন টেস্টিও নিয়েছি, খুব ভালো লেগেছে। তোমরা এভাবে রান্না করে দেখো, আর নিপাজ কিচেনের পাশে থাকো। নিপাজ কিচেনের সহজ রেসিপি ট্রাই করো। হয়ে গেছে আমার সবজি রান্নাটা। চিংড়ি মাছ দিয়ে হরেক রকমের সবজি রান্না করে নিলাম। আল্লাহ হাফেজ।